তোমরা ওগুলো কি ভাবছেন? ভিডিও দেখি মনে মনে ভাবছেন স্বপ্নপুরী। হ্যাঁ, এটাই স্বপ্নপুরী। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম বাই আনাদার ভিডিও। আজকে আপনাদের মাঝে আমি আসছি স্বপ্নপুরী ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা অবশ্যই দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। তো আমি প্রথমত গাড়ি গ্যারেজ করে আমি এখন টিকিট কেটে আমরা এখন প্রবেশ করছি স্বপ্নপুরীর ভিতরে। দেখতে পাচ্ছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছে গেটম্যান এবং হাতে টিকিট নিয়ে ছেড়ে দিচ্ছে। তো আমিও সেই সিস্টেম করেই টিকিট কেটেই প্রবেশ করলাম স্বপ্নপুরীতে। তা ভাবলাম গেট থেকে ভিডিও করা শ্যুট করি, তারপর বাকিটা দেখা যাবে। তো সেই কথা এই কাজ আপনাদের মাঝে ভিডিও দেখাবো সুন্দর করে, সেই জন্য আমি আসলে স্বপ্নপুরীতে যাওয়া এবং আসা, তার সাথে আমারও দেখা হবে। অনেক দিন যাই যাই বলে যাওয়া হয় না, এই জন্য আসলে আজকে হুট করে বললাম না আজকে যাব, যেহেতু সময় এখন কাজ কাম একটু কম। কয়দিন পর তো আর সময় পাবো না, কাজ করতে ব্যস্ত থাকবো। কৃষিকাজে যেহেতু নিয়োজিত এখন বর্তমান, তো কৃষিকাজে নিয়ে থাকতে হবে। এই জন্য ভাবলাম এখন যেহেতু কাজ নেই, কাজ শেষ করে ফেলছি ইনশাআল্লাহ। দেখেন, তো আমরা এখন স্বপ্নপুরীতে যাচ্ছি ভেতরের দিকে। তো আমার মামাতো বোন দেখতে পাচ্ছেন, ও বলতেছে ভাই, আমি বলতেছি ভিডিও করে আমাকে দেখে তো ভিডিও ক্যামেরাম্যান হিসেবে নিয়ে আসলাম, কিন্তু তুই আমাকে ভিডিও করে দিস না কে? ভাই আমি ভিডিও করতে পারবো না ভাই। তা আমি বললাম ঠিক আছে, তাহলে আমি নিজে ভিডিও করি, যেহেতু এখন ও ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারতেছে না, ফোন দিয়েও ভিডিও করে দেবে না। তো বললাম ঠিক আছে, আমি তাহলে নিজেকে ভিডিও করতে হবে। তো এই কথা সেই কাজ, আমরা সামনের দিকে যাচ্ছি। অনেক মানুষ ছিল, কিছু কিছু মানুষ আসতেছে যাইতেছে এই আর কি। কিন্তু যতটুকু আশা করছিলাম যে স্বপ্নের মধ্যে মানুষ সবসময় গ্যাঞ্জাম হয়েই থাকে, কিন্তু না। তবে হ্যাঁ, এই যে এই দেখতেছেন মানুষের চেয়ে কিন্তু জুতারই বড়। আমি খালি হাসি আর বলতেছি মামাতো বোনটাক যে দেখ 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 দেখ, ওর চাই না জুতাই বড়। তা আমি ও হাসতেছে। তা যাই হোক, প্রধান কার্যালয় স্বপ্নপুরীর এটা অফিস মনে যত সম্ভব। তো এখানে যে কাকুরা আছে, চাচিরা আছে, খালা খালিরা আছে, সবাই আছে এখানে দেখতে পারতেছেন। তো আসলে ভিডিওটা করলাম এই জন্য যে আপনাদের জন্য কষ্ট করে এই যে কাউনিয়া থেকে আমি স্বপ্নপুরী আসলাম কিসের জন্য, আপনাদের মাঝে ভিডিওটা দেখানোর জন্য। এখানে ফটোশ্যুট চলতেছে, দেখতে পারতেছেন কি সুন্দর। কিন্তু এখানে ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা। আসলে এখন যেহেতু শীত আর গাছে ফুল থাকবে, তো আমি যেটুকু আশা করছিলাম যে ফুল গাছ দিয়ে ভরেই থাকবে, কিন্তু আসলে অতটা ফুলের গাছ নাই এখানে। যার শুধু কোনো গাছগুলো আছে, সাজানো গাছগুলা। সবসাথে আমাকে এটা ভালো লাগছে, এই যে সাইড দিয়ে রাস্তা গেছে, দুই সাইডের রাস্তার মাঝখানে গাছগুলো এত সুন্দর হয়ে দাঁড়িয়েছে। আমি অনেকক্ষণ ছিলাম এখানে, জাস্ট একটু ভিডিও করছি আপনাদের জন্য। তো দেখতে পারতেছেন আমি এখন আসছি যে স্বাধীনতা এমনি আসে নাই, ইনশাআল্লাহ। হ্যাঁ, স্বাধীনতা এমনি এমনি আসে নাই, কষ্ট করে ত্যাগ করে এই স্বাধীন করা হয়েছে এই বাংলাদেশ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে অবশ্যই দেখতে পারবেন যে স্বাধীন এমনি এমনি আসেনি। তো এখানে যে কোনো রাস্তায় গাড়ি পার্কিং নিষেধ। তো দেখতে পাচ্ছেন আবার ওই মেয়েটার সাথে দেখা হলো, দেখতেছেন ও হাঁটতেই পারতেছে না, জুতাই বড় ওর। যাক, এটা ইগনোর করা ঠিক না। আমরা এখন যাচ্ছি ঘাস বাগানে। এখানে শুধু গাছে দেখেন, এখানে গেট সাজানো আছে এত সুন্দর, জায়গাটা ভালো লাগলো। এটা হচ্ছে রংধনু, ভেতরে টিকিট যারা দিতে চান। তো আমরা রংধনু আমার আল্লাহ আকাশে দেখা যায়, ওইখানে টিকিট কেটে দেখবো না ইনশাল্লাহ। যাদের ভালো লাগে তারা কাটবেন, যাদের টাকা বেশি আছে তারা দেখতে পারেন, সমস্যা নাই। আমার দেখার শখ নাই রংধনু। তো যাই হোক, যেই কথা সেই কাজ, আমিও যাচ্ছি ভিডিও করতে, কিন্তু আসলে রাস্তাটা এত সুন্দর পরিষ্কার দেখতে পাচ্ছেন, কিন্তু আসলে এখানে মানুষজন কম। আমিও ভাবলাম যে আমিও সামনে যাই। আরও সামনে যাইতেছে, দেখতেছেন ওই যে একজন দেখা যাচ্ছে, ওরাও ভিডিও করতেছে এখানে, শ্যুট করতেছে। আর পাশের গাড়ি দেখতেছেন, এখানে আসলে পার্কিং। এখানে যারা ফ্যামিলি নিয়ে আসে তাদের জন্য এটা বরাদ্দ করা আছে। আর এখানে আছে স্বপ্নপুরী ওয়াটার অল পুল, জনপ্রতি 100 টাকা। আমার খায়া দেওয়া কাম নাই, মাইসে যে গোসল টোসল করে মুতি ধুয়ে গেছে, সেখানে আমরা 100 টাকা দিয়ে ঠান্ডার দিনে আমরা গোসল করবো। এখানে কাম পাইছে তো ইয়েস। আমার মানাস নদী ভালো আছে, কত সুন্দর মানাস নদীর গোসল করবো, কি সুন্দর। টাকাও লাগবে না, কিছু লাগবে না, পায় পরিষ্কার পানি, তাই না? কাম পাইছে। ওইখান থেকে আমরা চলি আসনো করে জানেন, এই যে ভালোবাসা অবিরাম। এখানে ভালোবাসার অভাব নাই, দেখতে পারতেছেন একটা ভালোবাসা, দুইটা ভালোবাসা, যতদূর যাবেন খালি ভালোবাসা ভালোবাসা, ভালোবাসার অভাব নেই। এত সুন্দর করে গেটগুলো সাজাইছে ভালোবাসার লাভ দিয়ে, হার্ট দিয়ে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমি বললাম এবার ভিডিও করতে, জায়গাটা খুব সুন্দর লাগলো। আমি এবার ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি। অবশেষে আমার মামাতো বোন ভিডিওটা করলো।
যাই হোক, এইখানে কিন্তু কলা গাছগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আসলে গাছগুলো আসলে প্লাস্টিক নাকি অরিজিনালি আসলে আমি অতটা লক্ষ্য করি, যতটুকু দেখতে পারতেছেন আপনার মনে হয় হচ্ছে প্লাস্টিক। তো সুন্দর, সরি, যতটুকু মনে করি, আশা করি স্বপ্নপুরীতে আসলে খুব ভালো। আহারে মাংকির অবস্থা দেখছেন, মাংকির যে চিন্তা রে, আহারে কি কষ্ট দুঃখ, ও বাবা রে, দেখতেছেন কি অসহায় মতো হয়ে আছে, ইতিম হয়ে আছে। কেন বলছি এখানে আসলে এই যে একজন মারা গেছে, সবাই চিন্তা করতেছে আর কি, এই যে কিভাবে মারা গেল না গেল এই যে মাংকিটা। যাই হোক, এইখানে চাষির দোকান আছে আচার উচার। এইখানে আবার আসলাম তালের গাছ, কিন্তু তাল গাছ না, খেজুর গাছের মতো সুন্দর খেজুর ধরছে, কিন্তু খেজুরও না। কিন্তু গাছগুলোর ফলগুলো দেখে আসলে জিভায় পানি আসছে, কিন্তু এগুলো খাওয়া যায় না, বাস্তব যেটা সেটাই। তো এখানে অসুন্দর অসুন্দর জায়গাটা অনেক সুন্দর, পুকুর পাড়ের পাশে এই রাস্তার সাথে এই সুন্দর গাছগুলো এত সুন্দর লাগতেছে। এরপর আবার চলে আসলাম আমি একদম সাগরের মাছ দিয়ে রাস্তা এঁকে বেঁকে চলছে, সেইখানে আমি চলে আসলাম। দেখতেই পারতেছেন এত সুন্দর জায়গা, কিন্তু মানুষের অভাব। এখানে কিন্তু পাশে একটা ভাই হয়তো ভিডিও শুট করতেছে, কিন্তু তার ডায়লগগুলো শুনে আমার মনে মনে খুব হাসি আসছে। হ্যাঁ, খালি বলতেছে ভালোবাসা নেবেন, ভালোবাসা নেবেন, ভালোবাসার শুভেচ্ছা নেবেন, এইভাবে নিতেছে। আমরা সবাই ঝর্ণার দিকে আসলাম, যে সব কিছু দেখুন, ঝর্ণা দেখবেন নয়। তো এই ঝর্ণা, এই দেখছেন কৃত্রিম ঝর্ণা থেকে ঝর্ণা পড়তেছে, কৃত্রিম না আসলে, এটা আসলে বাস্তব ঝর্ণা। ঝর্ণা থেকে পাহাড় থেকে পানি পড়তেছে, এই যে দেখছেন, আমি দূর থেকে শ্যুট করে দেখছি। আর লাল মাটি দেখতে চলে স্বপ্নপুরী চলে আসেন, লাল মাটিও আছে এখানে দেখছেন। পাহাড়ে উঠে পতাকা দিছে, এখানে উপরে উঠাই লাগাই দিছে ঝর্ণার উপর। যাক, অনেক সুন্দর লাগলো জায়গাটা। কিন্তু এখানে যারা ঢুকবেন, এখানে জায়গা ঢুকতে হলে আপনাদের 50 টাকা করে টিকিট নেবে, নাহলে 30 টাকা করে টিকিট নেবে। হ্যাঁ, 30 টাকা করে টিকিট নেবে যত সম্ভব। আমার মনে নেই। এখানে মাছ দেখতে পারবেন, তাছাড়া আর কিছুই নেই এখানে। যাই হোক, অনেক ভালো লাগলো জায়গাটা, মাছগুলো অনেক সুন্দর ছিল। আমরা এরপর আসলাম ফুল বাগানে। এখানে একটা গেট আছে, অনেক সুন্দর ফুল, কিন্তু মাগার ফুল নাই, এটাই খুব কষ্ট হইলো। তো আমি বললাম, আমার মতো বললাম যে ঠিক আছে তুই আগায় যা, আমি একটু ভিডিও করি, তুই যদি ভিডিও করিস না তা আমি একটা তোর ক্যামেরা বন্দি কি রাখি, কিন্তু মাগার ও ক্যামেরা বন্দি হবে না। তাকে আমি যাক কষ্ট করে একটু ক্যামেরা বন্দি করে রাখছি, যাকে একটা স্মৃতি হিসেবে থাকবে। আর এখানে একটু বসার জন্য সুন্দর করে গেট দিয়ে সামনে একটু বসার সিট আছে এখানে, আপনার কচু পাতার নিচে বসতে পারবেন, সমস্যা নেই। আর চেয়ারগুলো অনেক সুন্দর, অসাধারণ, আমার খুব ভালো লাগছে। এখানে দেখতে পারতেছেন এত সুন্দর জায়গাটা, খুব সুন্দর গাছগাছালি। এরপর আমিও একটা শ্যুট করলাম, ছোটো একটা খাটো শ্যুট করলাম, যাক আর ভালো লাগলো না। এরপর আসলাম ফুলের বাগানে, গেট ফুল, যেটা আমরা গেট ফুল বলে চিনি। আমি কিন্তু ফুলকে অনেক ভালোবাসি, আসলে আমার খুব ফুল অনেক পছন্দ ছোটো থেকেই। আর এখান থেকে আমি আবার ক্যামেরায় ভিডিও করে নিতেছি, যেহেতু আমি ইউটিউবে ভিডিও ছাড়বো, সেই জন্য আসলে আমার ক্যামেরায় ভিডিও করতেছি। আর দেখতে পারতেছেন এইখানে কত সুন্দর ফুল। আমি প্রথমে ভাবছিলাম এগুলো মানে কাগজের ফুল না, পরে যখন কাছাকাছি গেলাম এখানে দেখি আবার কুত্তা চলে আসছে রে আল্লাহ। দেখছেন স্বপ্নের মধ্যে কুত্তা ওর ভেতরে আছে। যাই হোক, ওর টিকিট লাগে না, ও ফ্রিতেই ঘুরতে পারে, আমরা তো টিকিট কেটে ঢুকছি। যাই হোক, আমিও সামনের দিকে ভিডিও করতে 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 যাচ্ছি, আর অসাধারণ দেখতে পাচ্ছেন, কালা গেল, লাল গেল, আর কত কি দেখবেন সামনে, বাবারে বাপ। হ্যাঁ, এখানে লালপরি, নীলপরি, স্বপ্নপুরী, আমাদের দেশটা স্বপ্নপুরী। আসলে স্বপ্নপুরী গেলে আসলে ঘুরবেন, মন ভালো থাকবে। তবে আমরা অনেক দূর থেকে আসছি, আসলে আমি যতটুকু ভাবছিলাম যে অনেক সুন্দর হবে, কিন্তু আসলে আগের চা একটু সুন্দর হয়েছে, এটাই আর কি বেটার। কিন্তু আসলে এখন যেহেতু শীতকাল, অতটুকু ফুল ফোটে নেই গাছে। আর গাছে যদি ফুল ফুটতো তাহলে মনে করেন অনেক সুন্দর লাগতো। তো আমরা মনে হয় আগেই চলে আসছি, এই জন্য আসলে। আর এবার স্বপ্নপুরীতে আসা 2বার হলো, অনেক আগে একবার গেছিলাম, এবার নতুন 2025 সালে গেলাম। আর কবে আসবো না আসবো জানি না নিজেও, আর যাওয়ার ইচ্ছাও নেই। এখানে ইচ্ছা আমাদের রংপুর চিকলি পার্ক, অনেক সুন্দর আছে। তাই হোক, কিন্তু একে এত দূর থেকে যায় স্বপ্নপুরী দেখে যদি ভালো একটা না হয়, তবে হ্যাঁ, খুব সুন্দর জায়গা একটা স্বপ্নপুরী। এখানে দেখেন তাল গাছের মতো কত সুন্দর গাছগুলো, এত সুন্দর হয়েছে, অনেক সুন্দর লাগে। মানে আমার কাছে খুব ভালো লাগছে গাছগাছালিগুলো। তাছাড়া জায়গার মুখে যে করে, মানে প্রত্যেকটা জায়গায় একটা কি রাখা, এই যে এখানে কি এটা, তো এই ফুল বাগান করে রাখতো তো সুন্দর সুন্দর লাগতো। তো যাই হোক, ওদিকের মাটিগুলো কিন্তু আসলে একটু যে মানে শুকান টাইপের, এই জন্য আসলে দেখতে পাচ্ছেন এখানে মাটিগুলো এরকম। সাইকেল চালাচ্ছে ভাইয়েরা। আর যারা স্কুল থেকে আসেন বর্তমান পিকনিকে, তাদের জন্য এইখানে বাস রাখার আছে, এবং রান্না বান্না করার জন্য সব সিস্টেম আছে এখানে, দেখতে পারতেছেন।
তা আমরা ওই আসছি যেহেতু কোনখানে পিকনিক থেকে যারা স্কুল থেকে আসে তারা কোনখানে থাকে না এই জন্য আসলে ওই জায়গায় চলে গেছে। এরপর আসলাম অস্ট্রেলিয়া মিনি ঘুঘু দেখার জন্য। তো ঘুঘু পাখি দেখতেছেন, চিড়িয়াখানা ঢুকলাম ঠিকই, কিন্তু আমার চিড়িয়াখানা কিছুই নাই। হ্যাঁ, যা সেলাই খেলি আর কিছু নেই, পাখি আছে আর কিছুই নেই, কোনো মানে অতটাই নেই। মাটি দেখতেছেন, এই যে মাটি, আর কি, আর মানুষজন এই যে দেখতেছেন দুই একটা মানুষ আছে, ফ্যামিলি নিয়ে শো আসলে ঘুরতে আসে যারা, তারা আসলে ভালো উপভোগ করতেছেন বাচ্চাদেরকে নিয়ে। তো আমি এদিকে কথা বলতে বলতে সামনের দিকে আসছি, যে আসলে আমি একবার আসছিলাম তখন তো আমি হরিণ দেখছিলাম, এবার হরিণ কোথায়? তো এই চাচা আমার গাদার সাথে কি জানি গল্প করতেছে, তা আমি এবার গাদাকে প্রশ্ন করলাম, তুই কি সারা জীবনে শুধু গাদা হয়ে থাকবি, চালাক হবি না? তো ওখানে আমার দিকে তাকায় আছে, দেখছেন কীভাবে তাকায় আছে, ওই যে গাদা বলছি তাকায় আছে আমার দিকে, দেখছেন কাহিনীটা? তো গাদা তো গাদাকেই বলো, গাদাকে তো গাদাই বলো, তাই না? তো আমার দিকে চায় আছে, তো ওখান থেকে বললাম, যাক দোস্ত তুই থাক, আর দেখা হবে আর আগে ইনশাল্লাহ আরেকদিন। তো আমি আবার এদিকে যাচ্ছি, যেহেতু অনেকগুলা খাঁচার মধ্যে অনেক কিছুই নাই, তো যেখানে যেখানে আছে সেখানে আসলে ভিডিও করার চেষ্টা করলাম, আপনাদের মধ্যে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর তার সাথে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডিটা ফলো করে রাখবেন। এর সাথে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে আওয়ার ভিলেজ আরকেভি। তো যারা গ্রামের ভিডিও ভালোবাসেন এবং খুব পছন্দ করেন, দেশ এবং দেশের বাইরে প্রবাসী ভাইরা যারা দেখতেছেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ সবসময় আমার গ্রামের ভিডিও পাবেন। তবে হ্যাঁ, 2 বছর পর এখানে দুম্বার দেখা পাইলাম, যে দুম্বার মাংস খাইতে খাইতে যে অরুচি লাগতো, সেই দুম্বার দেখি স্বপ্নপুরী চিড়িয়াখানাতে দেখলাম। তো মাসাল্লাহ অনেক ভালো লাগলো। তো এইটা হলো আসল দুম্বা, ঠিক আছে? যারা দুম্বা চেনেন না, তো এইটা দুম্বা বলে, ঠিক আছে? এদিকে বান্দর শালা কলা খাইতেছে, কিন্তু শালা আমি কইলাম যে দে কলা দে, তুই খাইতেছিস কেন? তুই একলা খাইতেছস? তো ও শালা আমার সাথে যে রাগটা দেখাইছে, মানে কি বলবো, বলার ভাষা নেই, শরম পাইছে আমার দেখে আর লুকাই গেছে। তো বান্দর তো বান্দরই, তাই না? যাই হোক, ও খাক ওর মতো, আমরা অন্য জায়গায় যা দেখি কি আছে। এইবার আসলাম হরিণ, এই যে কি সুন্দর দেখছেন, মায়াবী চোখে হরিণ তাকিয়ে আছে আমার দিকে। তো এই হরিণগুলো দেখতে খুব ভালো লাগলো। এখানে মানে 18টা হরিণ আছে, আমি গুনছি 18টা মতো হরিণ আছে। তো হরিণের খাবারের জন্য আসলে ওইখানে খাবার রাখে, ওইখানে হরিণ খায়। এরপর আসলাম কুমির। হায় রে, কুমির শালা এত ডাকছি, কুমির শালা কথা শোনে না, বুঝছেন? এমন মানে প্লাস্টিকের কুমির বানাই থইছে এখানে, মানে যতটুকু মনে হয়, কিন্তু না, এগুলো অরিজিনাল কুমির, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে মানুষের কথা শুনতেছে। এরপর চলে আসলাম ফাঁকা মাঠ দিয়ে সামনে ময়ূর পাখি দেখার জন্য, কিন্তু ময়ূরের পাখা বিক্রি করতেছে এখানে। তারপর দেখছেন মানুষজন নাই, আপনারাই বোঝেন, এই দেখছেন মানুষ কতজন। তবে হ্যাঁ, একটা কথা বলো, কখনো টিটকারি ভাই চিড়িয়াখানা ঢোকেন না স্বপ্নপুরীতে। তারপর আসলাম এইখানে, দেখেন কাঠের ব্রিজ, আমার এই চানঘাট যাওয়ার সময় যে কাঠের ব্রিজ পরে, ভাঙ্গা ব্রিজ, কাঠের ব্রিজ, সেই কাঠের ব্রিজের দেখা পেলাম স্বপ্নপুরীতেও। মাশাল্লাহ অনেক সুন্দর লাগলো, যা ভাবলাম না গ্রামের ফিলিংসটা এইখানেও আসলো। আমাদের এলাকাতে যেহেতু কাঠের ব্রিজ আছে এরকম, তো এইখানেও দেখলাম স্বপ্নপুরীতে আছে। যাক, এখানে হলো সাগরের মধ্যে ঢেউ, দেখছেন কি সুন্দর ঢেউ খাইতেছে। তো এই জায়গা দিয়ে আমরা এখন আসলে গেটের বাইরে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।